পুষ্টিবিদ আয়েশা সিদ্দিকা ম্যাডামের রেসিপি ফলো করে আমি আমার ছোট বাবুর জন্য খিচুড়ি বানিয়েছি প্রথমবার। খিচুড়িটা আমি কেমনভাবে বানাচ্ছি এবং আমার ছেলে কত সুন্দর করে খাচ্ছে সেটা আপনাদের সঙ্গে শেয়ার করব। সম্পূর্ণ ভিডিওটা দেখতে থাকুন। খিচুড়ি বানানোর জন্য আমি এখানে নিয়েছি 2 চামচ ভাতের চাল, 1 চামচ নিয়েছি মসুর ডাল। আপনারা চাইলে এখানে মুগ ডালও নিতে পারেন। তো এই যে এখানে খুবই অল্প পরিমাণে আলু, পেঁয়াজ আর ঢেঁড়স কেটে দিয়েছি। যেহেতু ছোট বাবুর জন্য প্রথমবার খিচুড়ি বানাচ্ছি তার জন্য সব কিছু আমি পরিমাণটা অল্প করেই নিয়েছি। এখানে আমি খুব সামান্য পরিমাণে হলুদ গুঁড়ো নিয়েছি। পুষ্টিবিদ আয়েশা সিদ্দিকা ম্যাডাম যেমনভাবে খিচুড়ি বানিয়েছে আমি ঠিক সেই রকমভাবে বানিয়েছি, একটু অন্যরকম। সব কিছু মিশ্রণ প্রেশার কুকারের মধ্যে দিয়েছিল আর আমি এখন একটা বাটিতে করে নিয়েছি। আর এই যে এখন প্রেশার কুকারের মধ্যে দিয়ে দিয়েছি, সামান্য একটু গোলমরিচের গুঁড়া দিয়েছি আর সামান্য একটু ঘি দিয়েছি। এখন আমি প্রেশার কুকারটা ইন্ডাকশান ওভেনে বসিয়ে 2টা সিটি দিয়ে নেব। খিচুড়ির মধ্যে কিন্তু কোনো লবণ অ্যাড করিনি, কারণ পুষ্টিবিদ আয়েশা সিদ্দিকা ম্যাডাম তার ভিডিওতে বলেছেন। পুষ্টিবিদ আয়েশা সিদ্দিকা ম্যাডাম বলেন যে বাচ্চাদের খাবার কখনো ব্লেন্ড করা যাবে না, কারণ এই রকম যদি ব্লেন্ড করে খাওয়ানো হয় তাহলে কিন্তু তার অভ্যাসে পরিণত হয়ে যাবে। তো আমি কিন্তু ব্লেন্ড করে নিইনি, নাকড়ি দিয়ে খুব ভালোভাবে ঘেঁটে নিয়েছি যাতে করে বাচ্চার খাবারটা খাওয়ার সুবিধা হয়। তো এখানে দেখতেই পাচ্ছেন আমার ছোট বাবুকে কোলে নিয়ে আর কত সুন্দর করে খাইয়ে দিচ্ছি। আর আমার ছোট বাবু প্রথমবার খিচুড়ি খাচ্ছে আর খুব সুন্দর করে খেয়ে নিচ্ছে। 6 মাস পর থেকে 1 বছর বয়স পর্যন্ত বাচ্চাদের কোনো খাবারে লবণ দেয়া যাবে না। ডাক্তাররা সব সময় বলেন বাচ্চাদের খাবারে লবণ দিলে বাচ্চাদের কিডনির সমস্যা হয়, আপনারা এর থেকে সাবধান হয়ে যাবেন। আজকের আমার ছোট বাবুর খিচুড়ি বানানো এবং খাওয়ানো আপনাদের কাছে কেমন লেগেছে অবশ্যই কমেন্ট করে জানাবেন। আর ভিডিওটিতে একটি লাইক দিয়ে ভিডিওটি কন্টিনিউ করবেন। এখানে বিদায় নিলাম। আল্লাহ হাফেজ। আসসালামু আলাইকুম।